আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে আমি ভুলে যাই যে আমি তো বাংলাদেশ নাই। অন্য কোনো দেশে আছি। পরে এমন, এমন কাণ্ড দেখি, এমন কাণ্ড দেখা যায়, তখন এমনিতেই মনে পড়ে যে আমি এখন বাংলাদেশে আছি। এই কথা কেন বললাম? এই কথা বললাম যে নিচে যে ভিডিও দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে সরকারি ব্যাংকের জাল নোট। একজন ডিপিএস ভাঙতে আসছে, মানে সঞ্চয়পত্র ভাঙতে আসছে আরকি। তাকে নাকি জাল নোট দেওয়া হয়েছে। বলেন, এটা কি কোনো কথা? সরকারি ব্যাংকে। তো এটা আমি করতাম না ভিডিও, বাট আমি ওই দেখলাম যে গত কয়েকদিন আগে এটা ওই যে পোস্ট অফিসে এইরকম ঘটনা ঘটছে। একটা মেলে আমি ওটা নিয়ে করতে চাইলাম, বাট মনে করলাম যে এটা হয়তো সমাধান হয়ে যাবে বিষয়টা। তো মনে করল, তো পরে আবার আজকে আবার ফোন হাতে নিয়ে দেখি অবস্থা। তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলা দরকার। তো তাই একটু কথা বলতেছি যে দেখেন, আসলে বাংলাদেশটা এমন পর্যায়ে চলে গেছে, মানে সন্ত্রাসী, রাহাজানি বলেন, পকেটমার, চোর, বাটপার, মানে এমন একটা অবস্থায় গেছে, এখান থেকে ফিরতে কঠোর ব্যবস্থা না নিলে এটা কোনোভাবেই সম্ভব না। এখন আপনি ভালো হতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি ভালো হতে চাচ্ছেন, কিন্তু আপনার ফ্যামিলি যেটা আছে সেটা ভালো হতে চাচ্ছে, মানে ঘরের শত্রু বিভীষণ যাকে বলে আর কি, মানে সরষার মধ্যেই ভূত। তো সরষার মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনি আমি যদি পবিত্র না হই, ফ্রেশ না হই, মানে কেন আমি পরের টাকা নিব, কেন আমি হচ্ছে মানুষের টাকা নিব, কেন আমি দুই নাম্বারি করব, কেন চুরি করব, ডাকাতি করব, এগুলো কেন, এগুলো যদি নিজে থেকে যদি বাদ না দেওয়া যায় তাহলে কোনোভাবেই সম্ভব না। আরেকটাভাবে সম্ভব, সেটা হচ্ছে আপনার কঠোর শাস্তি দিতে হবে, কঠোর মানে যে সাজা, মানে চূড়ান্ত লেভেলের। তাহলে এটা হবে আর কি, সমাধান হবে যে এটা করলে তো অনেক শাস্তি পাওয়া যায়, সাজা পাওয়া যায়। তাহলে ঠিক আছে, এরকম করা যায়, এরকম করতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে আর সবাই চুরি বাটকে ছেড়ে দিই। তো ঠিক আছে, আমি আপনি ভালো থাকি, দুনিয়া ভালো, ইনশাল্লাহ আমরা সবাই ভালো হই এবং কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম।